হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। পাওয়ারফুল টিউটোরিয়ালসের আপনারা যারা রেগুলার অডিয়েন্স আছেন, আই হোপ আপনারা পাওয়ারফুল টিউটোরিয়ালসের বিভিন্ন ভিডিও দেখে উপকৃত হচ্ছেন এবং বিভিন্ন টিউটোরিয়ালস আপনারা প্র্যাকটিস করছেন। বিশেষ করে আপনারা যারা ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশনে কাজ করছেন মার্কেট প্লেসে এবং যারা প্র্যাকটিস করছেন, যারা বিগিনার পর্যায়ে আছেন, আপনাদের প্র্যাকটিস করার সময় যারা মার্কেটে কাজ করছেন এবং আপনাদের প্রয়োজন এটা হচ্ছে আপনাদের সাপোর্ট। একজন নতুন ফ্রিল্যান্সার তার স্টার্টিংটা অর্থাৎ তার ক্যারিয়ার অনেক কিছু সেট আপ করা, তার মানে হচ্ছে সে আসলে কোনটা প্র্যাকটিস করবে কোনটা করবে না, এই বেসিক লেভেল থেকে শুরু করে একদম কাজ মার্কেটে পাওয়া পর্যন্ত, মানে পকেটে টাকা আসা পর্যন্ত কিন্তু ফুল যে জার্নিটা থাকে, এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে সাপোর্ট। মানে আপনার সাপোর্ট দরকার এবং যারা স্কিল্ড পার্সন আছে তাদের কাছ থেকে আপনার সাপোর্ট দরকার। ফ্রি স্টুডেন্ট এবং পেইড স্টুডেন্টদের জন্য আমাদের সাপোর্ট অ্যাভেলেবেল থাকে। অ্যান্ড আপনারা যে কোনো প্রবলেম নিয়ে, বিশেষ করে আপনাদের ফ্রিল্যান্সিং রিলেটেড, অনলাইনে মানি মেকিং, আর তারপর আমাদের ফেসবুক ইউটিউব ইনকাম থেকে শুরু করে আপনারা যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন, আপনাদের প্রবলেম নিয়ে আসতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনাকে সেই সাপোর্টটা দেওয়ার জন্য। আমাদের যে ব্যানারটা আছে, এই ব্যানারে কিন্তু ফ্রি সাপোর্ট নামে একটা অপশন আছে, আপনারা সবাই দেখেছেন। তো সাপোর্টটা সম্পূর্ণ আসলে ফ্রি এবং এটা সবার জন্য। আপনি বিগিনার, আপনি এক্সপার্ট, আপনার যে কোনো বিষয় আমাদের সাথে ডিসকাস করতে পারেন। পড়াশোনার পাশাপাশি কাজ করতে যাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, কোনটা আপনার জন্য বেটার হবে, বেস্ট হবে, এসব বিষয় নিয়ে আমাদেরকে আপনি লিখতে পারেন। তো আজকে টিউটোরিয়ালে আমি আমাদের দুইজন অডিয়েন্স, একজন হচ্ছে নাইম মোরল আর একজন হচ্ছে অজয় বিশ্বাস। তারা কিছু রিকোয়ারমেন্টস, তাদের কিছু প্রবলেমস নিয়ে এখানে এসেছিল। এরপর সাইফুল খান ইনি কিছু প্রবলেমস নিয়ে এসেছিল, পাইনিয়ার প্রবলেম প্লাস তার একটা রিকোয়ারমেন্টস ছিল, বাইরের রিকোয়ারমেন্টস। তো আমি প্রথমে সাইফুল খান তার ভাইয়ের এই প্রবলেমটা নিয়ে আসি। ওকে, যে উনি আমাদের সাথে কি বিষয় নিয়ে শেয়ার করেছেন। সো বায়ার ওনাকে টেক্সট করেছে অ্যান্ড সেই টেক্সটের বিষয়টা উনি এখানে আমাদেরকে আসলে লিখেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাইয়া কেমন আছেন? ইনস্টাগ্রামে আমার একটা বায়ারের সাথে মেসেজ হয়, তার মানে ওনার ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু ওনার বায়ার ওনাকে মেসেজ করছে ওয়েব স্ক্র্যাপিং নিয়ে। সো ওয়েব স্ক্র্যাপিং সম্পর্কে আপনারা অলরেডি অনেকে কাজ করেন এবং অনেকে কাজ করতে চাচ্ছেন। তার 100 জন ইন্ডিয়া ফ্রিল্যান্সারের প্রয়োজন। আমি বলেছি যে ঠিক আছে, দেওয়া যাবে, তার সাথে দাম দর ঠিক হয়েছে। এখন সে আমার কাছে পাইথন কোড চাই, এটা আমি কিভাবে দিতে পারি একটু বলবেন প্লিজ, উপকৃত হব, ধন্যবাদ। যে বায়ার ইনস্টাগ্রামের মাধ্যমে এসেছে, তার সাথে ওয়েব স্ক্র্যাপিংয়ের যে কাজটা করবে এটার জন্য একটা দাম দরও ঠিক হয়েছে, যে কোনো একটা বাজেট। কিন্তু সমস্যাটা হচ্ছে যে পাইথন কোড চাচ্ছে। এখন আপনারা যারা স্ক্র্যাপিং করে থাকেন এটা সবাই কম বেশি জানেন যে আমরা নর্মালি টুলসের মাধ্যমে করতে পারি, তারপর আমাদের ম্যানুয়ালি গুগল সার্চের মাধ্যমে আমরা করতে পারি, তারপর আরেকটা হচ্ছে আমাদের কোডিংয়ের মাধ্যমে করতে হয়। পাইথন কোড দিয়ে আপনার ওয়েব স্ক্র্যাপিং করা যায়, এটা নিয়ে অনেক টিউটোরিয়ালস আপনারা পাবেন। কিন্তু নর্মালি যারা হচ্ছে মার্কেটপ্লেসে কাজ করে থাকেন তারা আসলে এই পাইথন কোড দিয়ে হচ্ছে নর্মালি কিন্তু কাজগুলো করে না, কারণ এটা কোডিংয়ের একটা বিষয় আছে এখানে, মানে প্রোগ্রামিংয়ের একটা বিষয় আছে। তো আপনি যদি প্রোগ্রামিং না জানেন তাহলে বাইরেকে আপনি কীভাবে এই সাপোর্টটা দিবেন? সো আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি পাইথন কোড জানেন কি না, তো ভাইয়া বললো যে না আমি জানি না। কারণ না জানাটাই স্বাভাবিক, কারণটা হচ্ছে আমরা যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি তারা আসলে তো কোডিংয়ের বিষয়টা তো আসলে তাদের জানার কথা না। অনেকেই জানতে পারে, শিখতে পারে, কিন্তু এটা আসলে একটু টাফ ব্যাপার। দ্যাটস ওয়াই আমরা এটা মানে বাদ দিয়ে রাখি আর কি। যাই হোক, এটা আমাদের কাজ না। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এই সার্ভিসটা আসলে দেওয়া সম্ভব না, অ্যান্ড সেই বিষয় নিয়ে আলোচনা হয়। বাইরে স্ক্রিনশটটা নিয়ে শেয়ার করে যে আই ওয়ান্ট পাইথন কোড। ওকে, সো আসলে পাইথন কোডটা আমরা দিতে পারবো না, কারণ আমরা পাইথন কোড দিয়ে আসলে কোনো স্ক্র্যাপিংয়ের কাজটা করি না। ওকে, যাই হোক, তারপরে এখানে আমাদের একটা কোশ্চেন ছিল পেইনিয়ার নিয়ে, এটা আমরা আলোচনা করেছি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমরা চলে যাচ্ছি আর একটা ভাইয়ের, আমাদের নাইম মোরল, লিড জেনারেশনের একটি কাজ ভাই আমাদেরকে রিকোয়ারমেন্টসটা দিয়েছিল। রিকোয়ারমেন্টসটা আপনারা দেখে অনেকেই হয়তো এই ধরনের কাজগুলো অলরেডি করেছেন, বা নতুন যারা আছেন তারা এই ধরনের রিকোয়ারমেন্টসটা নিয়ে নিজেরা একটু ট্রাই করবেন, সিরিয়াসলি যারা কাজ করতে চাচ্ছেন। ভিসি ফান্ডস, বিজনেস অ্যাক্সেলেটর্স অ্যান্ড বিজনেস ইনকিউবেটর্স দ্যাট ইনভেস্ট ইন আর্লি স্টেজ ডিফেন্স অর মিলিটারি স্টার্টআপস। অ্যান্ড কী কী দরকার এখানে বলছে লোকেশন হচ্ছে যে কোনো লোকেশন, মানে এনি লোকেশন এক্সেপ্ট রাশিয়া বাদ দিয়ে যে কোনো লোকেশন থেকে আপনি এই ধরনের অ্যাঞ্জেল ইনভেস্টর যারা আছে, ভিসি আছে যারা। ওকে, আর কী কী ইনফো দরকার এটা কিন্তু সুন্দরভাবে দিয়েছে। ফুল নেম দরকার, নেম অফ ফান্ড, তারপরে লিঙ্ক টু ওয়েবসাইট, এভি চেক, লিঙ্ক টু লিঙ্কডিন, তার মানে লিঙ্কডিন দরকার, ওয়েবসাইট দরকার, তারপরে তার নেম দরকার, এই বিষয়গুলো দরকার। ইমেলের বিষয়টা কিন্তু এখানে বলে নাই, আপনারা ইমেলটা অবশ্যই দিয়ে দিবেন। ওকে, এখন এইখানে একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা ভাইকে আমি শেয়ার করেছি। সো আমরা বলেছিলাম যে অ্যাঞ্জেল ইনভেস্টর, ভিসি ফান্ডস
বিজনেস অ্যাক্সেলারেটরস, তারপরে বিজনেস ইনকিউবেটরস, এই লিডসগুলো পাওয়া যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে এখানে একটা রিকোয়ারমেন্টস আছে ইনভেস্ট ইন আর্লি স্টেজ ডিফেন্স মিলিটারি স্টার্টআপ। বিষয়টা হলো যে এই ধরনের যারা অ্যাঞ্জেল ইনভেস্টর্স যারা আছে, যে সকল পার্সন আছে বিজনেস আর্লি স্টেজ বোঝাচ্ছে হচ্ছে যে তারা আসলে শুরুর দিকে তারা ইনভেস্ট করছিল। কোথায় ইনভেস্ট করছিল? ডিফেন্স মিলিটারি স্টার্টআপসে তারা ইনভেস্ট করছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে এইটা কিন্তু আমাদের জানার বা বোঝার কোনো উপায় নেই। তো আমি এটাই বলেছিলাম যে আমরা এই ধরনের অ্যাঞ্জেল ইনভেস্টর যারা আছে তাদেরকে বের করতে পারবো, আপনি চাইলে বের করতে পারবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা এই যে আর্লি স্টেজে যারা আসলে ওটা ইনভেস্ট করছে, মানে বিষয়টা হচ্ছে দেখুন আপনি এখন যে প্রফেশনে আছেন, আমি যদি বলি যে 5 বছর আগে আপনি কোথায় ইনভেস্ট করছেন, কি করছেন না করছেন, টাকা খরচ করছেন, এটা তো আমি তো জানতে পারবো না, তাই না? আপনি তো এই বিষয়টা আপনার প্রোফাইলে কোথাও লিখবেন না যে আমি 5 বছর আগে আমি শেয়ার মার্কেটে আমি 5,000 টাকা ইনভেস্ট করেছিলাম। হ্যাঁ, এই বিষয়গুলো কখনো কেউ শেয়ার করে না। কিন্তু তো বিষয়টা হচ্ছে যে এমন একটা স্টেজের একটা লিড আপনাকে বের করতে হবে। তো এটা আসলে পসিবল না, এটা আমি বলেছিলাম। তাহলে আমি কি বলবো? তো আমি বলেছিলাম যে বায়ারকে বলেন, মানে বায়ারকে বলেন দ্যাটস মিন হচ্ছে আপনি বলবেন যে আমি তোমাকে এই অ্যাঞ্জেল ইনভেস্টর, ভিসি ফান্ডস, বিজনেস অ্যাক্সেলারেটরস, বিজনেস ইনকিউবেটরস যারা আছে আমি তাদের লিড তোমাকে দিতে পারবো, তাদের নেম, ওয়েবসাইট, লিঙ্কডইন, যে বিষয়গুলো আপনি পারবেন, এটা বায়ারকে বুঝায় বলতে হবে আর কি। ওকে, এটা কাজ আপনাকে যে 100% বায়ার দিয়ে দিবে, হ্যাঁ, এটা কিন্তু না। আবার এই বিষয়টা না হলেও যে আপনাকে কাজ দিবে না, এটাও কিন্তু না। এই বিষয়টা না হলেও কিন্তু বায়ার আপনাকে অর্ডার দিতে পারে। এখন এইটা বায়ারের সাথে কমিউনিকেশন স্কিলটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট বিষয়। আপনাকে বলতে হবে যে দেখো আমি তোমাকে এই অ্যাঞ্জেল ইনভেস্টর দিতে পারবো, ভিসি দিতে পারবো, হ্যাঁ, আমি তাদের ফুল নেম, ইমেল, ওয়েবসাইট সব কিছু দিতে পারবো। কিন্তু প্রবলেম হচ্ছে যে এরা আসলে আর্লি স্টেজে কোথায় ইনভেস্ট করেছিল এটা কিন্তু আমি দিতে পারবো না তোমাকে। সো এটা হচ্ছে তোমাকে আসলে ফাইন্ড আউট করে নিতে হবে তাদের সাথে কমিউনিকেশন করে বা ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে। এটা তাদেরকে আসলে এইভাবে মানে অ্যাপ্রোচটা করতে হবে আপনাকে। সো যারা আপনারা এই ধরনের লিডস রিকোয়ারমেন্টস পাচ্ছেন, বিশেষ করে লিড জেনারেশনের ক্ষেত্রে, নিজেরা একটু ভালো করে এই বিষয়গুলো পড়বেন, বুঝবেন যে এখানে কোন পার্টটা হচ্ছে আপনার দ্বারা অসম্ভব, মানে এটা আসলে সম্ভব না। যেমনটা হচ্ছে এই যে বিষয়টা, এটা আসলে সম্ভব না এখন। সো এটা বুঝে বায়ারকে ওইভাবে আপনি অ্যাপ্রোচটা দিবেন। এখন একটা কোশ্চেন আছে যে যারা আপনারা দেখছেন ভিডিওটি, যে অ্যাঞ্জেল ইনভেস্টর কিভাবে বের করে। হ্যাঁ, অ্যাঞ্জেল ইনভেস্টর কি, ভিসি ফান্ডস, বিজনেস অ্যাক্সেলারেটর, আমি এটা নিয়ে একটা টিউটোরিয়ালস মেক করব কিভাবে অ্যাঞ্জেল ইনভেস্টর বের করতে হয়, ভিসি ফান্ডস, বিজনেস অ্যাক্সেলারেটর এগুলো বের করতে হয়। এগুলো নর্মালি গুগল সার্চের মাধ্যমে, লিঙ্কডইনের মাধ্যমে, টুলসের মাধ্যমে আমরা সবভাবে আমরা এটা বের করতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে আসা যাক আমাদের অজয় বিশ্বাসের যে সমস্যাটা ছিল তার রিকোয়ারমেন্টসটা দেখে আসি। বেসিক্যালি তার লয়ার, অ্যাটর্নি এই ধরনের লিড দরকার। তো আমরা নর্মালি কিন্তু লয়ার, অ্যাটর্নি কিন্তু লিড সহজে আমরা বের করতে পারি। হ্যাঁ, আপনারা এটা সহজেই পারবেন এবং তাদের ইমেল, ওয়েবসাইট, কোম্পানি নেম, ইন্ডাস্ট্রি এই বিষয়গুলো তাদের দরকার। কিন্তু সমস্যাটা হচ্ছে সার্টিফাইড হওয়া লাগবে। তো সার্টিফাইড বেসিক্যালি যাদের আপনি পাবেন, বিশেষ করে ইউএসএ, কানাডা এই ধরনের ইংলিশ বেস কান্ট্রি, এখানে নর্মালি হচ্ছে তাদের প্রোফাইল যাওয়ার সাথে সাথে আপনারা যখন দেখবেন তাদের প্রোফাইল, তাদের এক্সপিরিয়েন্সগুলো দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা আসলে সার্টিফাইড। কারণ সার্টিফাইড তাদের প্রোফাইল আর নন সার্টিফাইড তাদের প্রোফাইল ডিফারেন্ট। মানে প্রফেশনাল একটা পার্সনের লিঙ্কডইন প্রোফাইল আর যারা হচ্ছে প্রফেশনাল না তাদের প্রোফাইলটা কিন্তু আপনি দেখেই বুঝতে পারবেন। আমরা যেমন ফেসবুকে আমরা একজন প্রফেশনাল পার্সনের ফেসবুক প্রোফাইল দেখে যেমন বুঝতে পারি। এখন এইখানে যে সমস্যাটা আছে উনি যে সমস্যাটা এখানে লিখেছেন, সো বায়ার ওনাকে যে রিকোয়ারমেন্টসটা দিয়েছে, এই যে রিকোয়ারমেন্টসটা, পরবর্তীতে এইখানে আরও কিছু রিকোয়ারমেন্টস এখানে দিয়েছে এবং কান্ট্রি হচ্ছে ইউএসএ, অ্যান্ড কী কী দরকার সেটা এখানে বলেছে। অলরাইট, এবং ডু ইউ প্রোভাইড সার্টিফাইড অ্যাটর্নি কন্ট্যাক্টস অর ইমেল, অবশ্যই আপনি এটা করতে পারবেন। আচ্ছা, এখন সমস্যাটা হচ্ছে যে এই যে বিষয়গুলো এইটা উনি বোঝে নাই, এইটা আসলে কী। তো এইটা যখন সাপোজ আমিও এটা বুঝি নাই, তাই না, আমি এটা বুঝি নাই, আমি এটা একটু সার্চ দিয়ে দেখি। কিন্তু এরপরে একটা স্টেপ আছে যে বিষয়টা আপনাকে বাইরের সাথে কমিউনিকেশন করতে হবে, যেমনটা হচ্ছে অপারেটিং অ্যাগ্রিমেন্ট রিভিউ। হ্যাঁ, এইটা বিষয়টা কি, তারপর অপারেটিং অ্যাগ্রিমেন্ট লিগাল সার্ভিসেস। আপনি যেহেতু বিগিনার, হ্যাঁ, আপনি যদি নতুন এই ধরনের কাজ করেন তখন আপনার কাছে এটা অবশ্যই কোশ্চেন হয়ে থাকবে যে এই বিষয়টা কি, আমি বুঝি নাই, তাই না। আমি আপনাকে এটা এখন বলে দিতে পারবো
কিন্তু এটা 100% শিওর না। তবে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি বলে দিতে পারবো, এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি, মানে একজন লয়ার বা অ্যাটর্নি তাদের কিন্তু বিভিন্ন ধরনের লয়ার হতে পারে, আপনারা সবাই জানেন। ওকে, দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশন লয়ার আছে, তারপরে মেডিকেলের বিভিন্ন ধরনের যে ইস্যুগুলো তৈরি হয় তখন ওইটার একটা লয়ার আছে। আমাদের যে ল্যান্ড মানে প্রপার্টি নিয়ে তাদের একটা লয়ার আছে, মানে এই ধরনের লয়ার তো ক্যাটাগরি আছে। একটা প্রফেশনাল দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কোম্পানি তাদের যে বিভিন্ন সমস্যাগুলো হয়, তারপরে ক্রিমিনাল, হ্যাঁ, তারপরে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের আছে আপনারা জানেন। সো তার মধ্যে হচ্ছে যে বিষয়গুলো এখানে বায়ার দিয়েছে, এটা হচ্ছে আমার মনে হয় যে এগুলো ক্যাটাগরির মধ্যে পড়ে, যেমন অপারেটিং অ্যাগ্রিমেন্ট অ্যাটর্নি। এখন অপারেটিং অ্যাগ্রিমেন্টটা কি, এটা হচ্ছে সবই বিজনেস টার্মস, আপনাকে এই টার্মসগুলো বুঝতে হবে। এখন এগুলো কি, এইগুলো সম্পর্কে আপনাকে আসলে গুগলে সার্চ করতে হবে যে এইখানে লেখা আছে যে হোয়াট ইজ দ্য পারপোজ অফ অপারেটিং অ্যাগ্রিমেন্ট, পারপোজটা কি। তখন আপনি এটা যদি সুন্দরভাবে পড়েন, হ্যাঁ, রিড করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার পারপোজটা কী, মানে এই অপারেটিং অ্যাগ্রিমেন্টটা কী। এই অপারেটিং অ্যাগ্রিমেন্টটা নিয়ে যে সকল লয়ার সার্ভিসগুলো দিয়ে থাকে তাদেরকে আপনাকে বের করতে হবে। তারপরে অপারেটিং অ্যাগ্রিমেন্ট লিগ্যাল সার্ভিসেস যারা যে সকল লয়ার বা অ্যাটর্নি দিয়ে থাকে সেই সকল লয়ারকে আপনাকে খুঁজে বের করতে হবে। অপারেটিং অ্যাগ্রিমেন্ট রিভিউ নিয়ে যারা কাজ করে থাকে তাদের খুঁজে বের করতে হবে, অর্থাৎ সেই সকল অ্যাটর্নি বা লয়ার যারা হচ্ছে এই সার্ভিসটা দিয়ে থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এইটা সম্পর্কে যদি আপনার কনফিউশন তৈরি হয়, অবশ্যই ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, মানে আমি হলে যে কাজটা করতাম, অবশ্যই বায়ারকে বলতাম যে এটা আসলে কি, তোমার অ্যাটর্নি বা লয়ারের যে ক্যাটাগরিগুলো তোমার এই ধরনের যারা সার্ভিস দিয়ে থাকে তুমি কি তাদেরকে বোঝাচ্ছ? এইটা আমি তাদেরকে কোশ্চেন করতাম। এটা আপনি তাদেরকে মানে বায়ারকে আপনি কোশ্চেন করবেন, তাহলে এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে বিষয় যে আমাদের এই ধরনের যখন রিকোয়ারমেন্টস আসবে তখন আপনাদেরকে এইভাবে নিজেরা একটু সার্চ করবেন, ট্রাই করবেন, আর তারপরে পাওয়ারফুল ডিটেলস আপনারা নক করবেন, বায়ারকে আপনারা নক করবেন যে এটা আমি বুঝতে পারি না, এটা তুমি কি বোঝাচ্ছ। বায়ারকে আক্স করলে বায়ার কখনো রাগ করে না। কিছু কিছু বায়ার আছে সেটা খুবই মানে এক্সেপশনাল, মানে দু একটা বায়ার এরকম হতে পারে, কিন্তু বায়াররা আসলে চায় যে আপনি কাজটা সুন্দরভাবে আপনি তাকে ডেলিভার করেন। এখন সুন্দরভাবে কিভাবে ডেলিভার করতে পারবেন, যখন আপনি এটা ডিটেলস যখন 100% বুঝবেন এবং আপনি করতে পারবেন, তাই না? তো বায়ার আপনাকে অবশ্যই সাপোর্ট করবে, হেল্প করবে। সো এটা ছিল আমাদের অজয় বিশ্বাসের আমাদের রিকোয়ারমেন্টস। তো আপনারা এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা নিজেরা স্যাম্পল তৈরি করতে পারেন। প্লাস আমাদের নাইম মোড়ল তার যে রিকোয়ারমেন্টসটা ছিল আপনারা এটা নিয়ে ট্রাই করতে পারেন নর্মালি। আর যদি আপনাদের এই দুইটার উপরে, অর্থাৎ এই দুইটা ক্যাটাগরির উপরে যদি আপনাদের লাইভ প্রজেক্ট দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই দুইটা একটা ভিডিওতে অথবা আলাদা আলাদা দুইটা ভিডিওতে আমি আসলে চেষ্টা করব আপনাদের এটা আসলে লাইভ বের করে দেখানোর জন্য লিডগুলো কিভাবে আপনারা বের করবেন। কারণ আজকের আমাদের ভিডিওটা আসলে লাইভ প্রজেক্টের না, জাস্ট আমাদের সাপোর্টটা আমরা কিভাবে প্রোভাইড করি আপনাদেরকে বা কীভাবে আপনারা সাপোর্টটা নেবেন এই বিষয়গুলো এখানে ফ্রি পেইড সকলের জন্য আর কি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আপনার ওপিনিয়নগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।